তো আল্লাহ যখন আকার নিলেন তখন তার নাম হলো মুহাম্মদ। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন, আল্লাহর নূর যখন আকার নেই তখন তার নাম হয় মুহাম্মদ, আর যখন আকার থাকে না তার নাম হয় আহাদ। আল্লাহর ডেফিনেশন কি? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহর ডেফিনেশন, আল্লাহর ডেফিনেশনের মধ্যে কি? আল্লাহ নিরাকার। তার মানে আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহমদ, মুহাম্মদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো ভিডিওটি দেখলেন। এই মানুষরূপী শয়তান, এই মানুষরূপী দাজ্জাল, যিনি মানুষের কাছে এরকম বিভ্রান্তকর গুমরা কথা ছড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে বলেছে যে সমাজে কিছু আলেম থাকবে, কিছু ব্যক্তি থাকবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। এরাই সেই ব্যক্তি যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে, আম মানুষকে গুমরা করছে। এই গুমরা, এই কাদিয়ানি বলছে যে আল্লাহ যখন আকার নিল তখন তার নাম হলো মুহাম্মদ। নাউজুবিল্লাহি মিন জালিক। এই বিষয়ে সম্পূর্ণ বক্তব্য দিচ্ছেন রফিকুল বিন সাইদ। আসুন আমরা রফিকুল বিন সাইদের সেই ভিডিওটি দেখি। যে উপরে থাকলে আল্লাহ, নিচে আসলে আহম্মদ, এটা বলতে পারতেছেন না। বলে সুফিরা বলে, আপনার সামনে ওয়াজ করতেছে, হয়তো রুমাইল মুরিদি বলে না যে মারবেন না ধরে, কিন্তু এর ভিতরে আছে আল্লাহর মুহাম্মদ আলাদা কেউ না। নাউজুবিল্লাহ, ওর অন্তরের ভিতর তাই আছে। হয়তো সামনে বলে না, খানকায় যখন পার্সোনালি মুরিদদের সাথে থাকে তখন মাঝে মধ্যে বলে ফেলে, আল্লাহ যখন আহাদ তখন উপরে থাকে, আল্লাহ যখন মুহাম্মদ আহম্মদ তখন মাটির উপর থাকে। বলতেছে মাঠে ময়দানে বলে, মাঝে মধ্যে বলে ফেলে, এটা তাদের মনের কথা, তাই সত্যি মাঝে মধ্যে জবান দিয়ে বের হয়ে যায়। কিন্তু আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই সম্মানী হোক, সে খালেক না, তিনি মাখলুক। তবে মাখলুকের ভিতরে সবচেয়ে দামি মাখলুক, বাস এই কথা আমরা মনে করি। কিন্তু খালেকের সত্তায় তার কোনো হাত নাই। গায়েবের মালিক একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখ দিয়ে বলে দেন, কে আছে আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েব জানে? এর চাইতে খোলাসা করে ক্লিয়ার করে কথা বলা যায়? বাঙালি মানলো না তো মানলই না, আবার এর ভিতরতে ইল্লাল্লাহ জিকিরের দলিল পাওয়া গেছে। এ কোন লজ্জা! কোন মানে গায়েবের মালিক আল্লাহকে একমাত্র মানে তো নাই, বরং এই আয়াতটা আবার টানি বার করছে ইল্লাল্লাহ জিকিরের দলিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ক্ষমা করুন। তা আপনারাও দোয়া করেন খুব দ্রুত যেন একটা রেজাল্ট আমরা পাই, জাতীয়ভাবে সরকারিভাবে একটা পাস হয়ে আসুক। যে মাঠে ময়দানে ওয়াজ করতে রেফারেন্স দিয়ে ওয়াজ করতে হবে, আপনি নিশ্চিত থাকেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পারি আমরা গায়েবের মালিক না, তবে আমরা যা দেখি মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ, যারা কোরআন হাদিস প্রচার করে সালাফি মানহাজের মানুষ, তারা ছাড়া এই মাঠে আর টিকার সুযোগ নাই। সত্যি যদি এটা পাস হয়, আল্লাহ দায়িত্বশীলদের অন্তরে তুমি তোমার ভয় ঢোকায় দাও আল্লাহ, তারা যেন সত্যি বুঝতে পারে মানুষের গল্প বলে, কিচ্ছা কাহিনী বলে তোমার দিনের কত বড় ক্ষতি করতেছে, এটা তুমি বোঝার তৌফিক দাও আল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, রফিকুল বিন সাইদের সে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। যে সমাজে এরকম কিছু ব্যক্তি আছে যারা মানুষকে দ্বীন ইসলামের নামে গুমরাহ করছে। এরকম ব্যক্তি আছে যারা মানুষকে ভালো ভালো কথা বলে তাদের মধ্যে এরকম আকীদাগত কিছু ভুল ঢুকিয়ে দিবে যে তার জীবনের সমস্ত আমল বরবাদ হতে যথেষ্ট। সে দ্বীন ইসলামের থেকে বের হতে তার একটু সময় লাগবে না, তার ঈমান বিনষ্ট করতে, তার ঈমানকে ধ্বংস করে দিতে তার একটু সময় লাগবে না। শুধু এরকম কিছু কিছু কথা তাকে শিখিয়ে দিবে, আর সে আকীদায় তাকে লালন পালন করাবে। তার মধ্যে এমন কিছু আকীদাগত ভুল তার মধ্যে ঢুকিয়ে দিবে যে সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য এরকম গুমরা, এরকম বিভ্রান্তকর, এরকম মানুষরূপী শয়তান, এরকম মানুষরূপী দাজ্জাল থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় বড় বড় আলেমের দিনের সোহবতে থাকতে হবে, হক্কানি আলেমদের কথাই থাকতে হবে, কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক বজিয়ে রাখতে হবে। তখনই আমরা সঠিকটা জানতে পারবো। আর যদি আমরা কোরআন ও হাদিসের সাথে বড় বড় আলেমের দিন, হক্কানি আলেমের দিন, যারা শুধু কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে থাকে, যারা আল্লাহর দিন সবসময় প্রচার করে, যারা দিন ইসলামের সত্য দায়ী, তাদের যদি সহবত আমরা না থাকি, তাহলে আমরা গুমরা হতে যথেষ্ট। আমরা গুমরা হতেই পারবো, যেহেতু মানুষ ভুল করে থাকে। আর এরকম মানুষরূপী শয়তান, এরকম মানুষরূপী দাজ্জাল থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। আশা করি আপনারা আজকের ভিডিও টপিক আমরা কি উদ্দেশ্যে তৈরি করেছি আর আপনাদেরকে কোন মেসেজটা দেওয়ার জন্য তৈরি করেছি এই ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।